তোমার খাতেও থাকবো না, তোমার সাথে সংসারও করবো না। তা কেন করবি রে ঢেমনি? তোর তো নাং আছে একটা, তুই আবার আমার সাথে ঘর করবি? মুখ সামলে কথা বলেছি, উল্টো পাল্টা কথা একদম বলবে না আমাকে। এই ঢেমনি, তুই তাহলে ঘর থেকে যাচ্ছিস কেন হলো? খেতে কুকুরে বেটা, তুই তো আমাকে জ্বালাচ্ছিস রাত দিন, কাজ মাত করিস না, কিছু না, খেতে পড়তে দিতে পারিস না, আমাকে মারধর করিস। কাল রাতে তো তুই আমার সাথে মারপিট করলি, ঝগড়া করলি, আমি বসে বসে এখানে মার খাবো নাকি তোর? আমিও মায়ের কাছে চলে যাবো। যা 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 যা, যা বেরো এখান থেকে। আমাকে ভালোবেসে বিয়ে করলি না, আর এখন আমাকেই খেদাচ্ছে, রাত দিন আমাকে মারধর করছে, গাল দিচ্ছে। আমার পেছনে সবসময় খ্যাট করলে না, তোকে মার কি চুলে মুঠি ধরে দিয়ালে মাথা ঢুকে দেবো একবারে। এই তোমার ভালোবাসা, চুলে মুড়িতে দিয়ালে ঠুকে দেবে না বউকে? ঠিক আছে, আমিও দেখবো কেমন আমার দিয়ালে মাথা ঠুকো। এই দেখো শোনো, আমি বলে দিচ্ছি, কোনোদিন কিন্তু আমাকে আনতে যাবে না বাপের বাড়ি থেকে। যাবো না ফায়দা, তুই যা তো এখান থেকে যা। বেশ ঠিক আছে, এই কথাগুলো সব মনে রাখবো আমি। মনে রাখতে হবে না, যা। মাংমানি বউকে দেখা। আমি শালা পুরুষ মানুষ, আমি কখন কাজে যাবো না যাবো, ঘরে কি করবো না করবো সব ওর কথাই উঠতে বসা করতে হবে আমাকে। লেউড়ি আমার। তা তুমি আমাকে বলবে না তুমি কখন কি করছো না করছো? আমি তো তোমার বউ নাকি ঘরে? লেউড়ার বউ তুই আমার। বেশ কেলামুখো বালমুখো, বেশ সময় আমারও আসবে, তখন আমি দেখিয়ে দেবো, তোকে দেখবি। বাল দেখাবি তুই? বাল বুঝাবি তুই আমাকে? তুই কি বলবি কি আমাকে? তোর মতো মেয়ে ছেলে না রাস্তায় পকেটে ঘুরে বেড়াচ্ছে আমার, বুঝলি তো? 200-500 টাকা দিয়ে তোর মতো বউকে একটা ঘরে নিয়ে চলে আসবো আমি। তুই আমাকে রাখ দেখাচ্ছিস কি রে? বেশ বেশ, ওই 200-500 টাকা দিয়ে বাইরে বেঁচে রেখে নিয়ে ঘরে শুয়ে দেখাও। আমি চললাম আমার মা বাবার বাড়িতে, খবরদার ওখানে যাবে না একদম। যদি যেও তুমি ওখানে, তাহলে নির্লজ্জ অভদ্র একদম, জানোয়ারের বাচ্চা তুমি একখানা। এবারে ঢ্যামনা মাগিকে না মেয়েরা একবার হাড় ভেঙে দেবো, উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। বলবো না কেন? এই খেলা বলবে না, তুই তোমাকে ভালোবেসে বিয়ে করলি, তোর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করলাম, আমার মা বাবার কথা শুনলাম না, আর তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস এখন। আমি আমার বাবার ঘরে গিয়ে ওদের সামনে কি বলবো? যে আমার বড় আমাকে খেতে পড়তে দেয় না, আমাকে মারধর করে, এইসব বলবো? তখন তো আমার বাপ মা আমাকে বলবে তুই তো নিজেও কাজে এই করে করেছিস, তুই তো নিজে ঘর ছেড়ে চলে গেছিস ওই ছেলে হাত ধরে, এখন আমার কাছে এসে বলতে? তুমি কি এইটুকু বোঝো না? তোমার এই হুঁশ বুদ্ধিটা নেই? ওখানে করবে না, ও সিয়ার বাচ্চা, ও বাড়িতে যাবে। তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস তো তোর দেখবি না তোর অবস্থা খুব খারাপ হবে। পালো মাগি, এই মাগিটাকে না এবার মারবে, এবার রাগালে আমাকে। বেশ এখানে করে বেটা ভালো। মাগি মাগি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান মারছে। খেলা করে বেটা, বিয়ের আগে তো খুব বলতিস তুমি আমার জান, তুমি আমার মনা, তুমি আমার সোনা, আমার জান খেয়েছো সোনা মোনা। খেলা করে বেটা, এইসব আজে বাজে কথা বলে আমাকে ভুলিয়ে বিয়ে করলে, আর এখন আমাকে ঘরে এনে অত্যাচার করছিস। সব কিছু বিচার হবে, তুই দেখবি। তুই এটা ভাবিস না যে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে তুই অন্য মেয়েকে নিয়ে এসে ঘর করবি, সুখে থাকবি, পাবি না সুখ সেই। যে আমি কি সুখ পাই না পাই সেটা আমি বুঝবো, তুই বাড়া যা এখান থেকে। চলে যাবো তো, পালাবো তো, তোকে চাই থাকতে চাইছি নাকি? তোর বাড়িতে থেকে তোকে সব রকম সুখ দিয়ে তুই তোর মন না পায় তো তোর মুখে মুছে দিয়ে চলে যাবো আমি। মারবো মাংমানিটাকে না, এটা ফেলে মারবো। যে ঢেমনের প্রেমে তুই পড়েছিস না, সেই ঢেমনে সেই তুই থাকবি। এবার আমি চললাম। শালা কি সব বকছে রে? শালা কি, আমি তো ঠিকই বলছি, তুই নিশ্চয়ই কোনো মেয়ের চক্করে পড়েছিস, ওই জন্য আমার সাথে এরকম ব্যবহার করছিস। এই তো আমাকে বিয়ে করলি, এর মধ্যে তুই কাকে মন দিলি? হ্যাঁ, কার প্রেমে পড়েছিস? কোন মেয়ে সে? তুই কাকে ঘরে নিয়ে আসবি বলতো? ওই জন্য তো আমাকে সহ্য করতে পারছিস না, বাসায় ঝগড়া করছিস। তুই বাসের তলায় যাবি, তুই লরির তলায় পড়বি দেখবি। মাংমানি মেয়েটাকে না মেয়েটা একবারে বক্সের মধ্যে পুরো তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে আসবো। আয়, সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখা, তারপর আমিও দেখবো তোর সাথে কি করতে হয়। জালো যা এখান থেকে, যা তুই বেরো। যাবো তো, যাবো বলেই তো আমি দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে ব্যাগটা তুই দেখতে পাচ্ছিস না? জালো। খেতে কুকুরে বেটা। মাংমানিটা না মার খায় বলে দাঁড়িয়ে আছে। আমি চললাম, তুই যেকে ভালোবেসেছিস যে মেয়েকে, ওখানে তুই থাকবি। বালের মাগে শুধু শুধু এখানে গান মারাইছে। আসতে হবে না এই ঘরের মধ্যে, বেরো তুই বাড়ি থেকে। ঢুকবো না রে, ঢুকবো না, তুই ওই জন্য আমার বাপের বাড়িতে যাস না। এই যাবো না ফেলে, তুই যা তো এখান থেকে। বেশ খেতে কুকুরে বেটা, আমি চললাম। মাংমানি মাগি সেই থেকে ভ্যান ভ্যান করছে। বেরো লাউড়া চুদি মাগি ঘর থেকে। শোনো জামাই, আমি একটা কথা বলছি, কথাটা কানে ভালো করে ঢুকিয়ে নাও। হ্যাঁ আব্বাজান বলো, আমি শুনছি। আবে চলো, আমার কাকাকে না আব্বা বলে ডাকবি না তোর ওই বালের মুখে। ভাইপো তুই চুপ কর, আমি আগে আছি তো। কেন? আমার তো বোন হয়, আমি কথা বলতে পারবো না নাকি? হ্যাঁ রে বাবা তুই বলবি, এখন আমি কথা বলছি তো। শোনো আমার কথাটা ভালো করে শুনে নাও। তুমি যে আমার মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলে, ভালোবেসেই করো কি যাই করো, কিন্তু তারপরে তুমি কি ভালোবাসা দিয়েছো আমার মেয়েকে? না দাওনি। কি দিয়েছো? দুঃখ আর যন্ত্রণা। এটা কি কি বলে বলো, ভালোবাসা বলে? আব্বা, ও আমাকে শুধু দুঃখ নয়, আমাকে মারে, খেতে পড়তে দেয় না। কি বলছে গো আমার মেয়ে? হ্যাঁ, তুমি গায়ে হাত তোলো। আব্বা, এখন আপনার মেয়ে আপনার কাছে আছে তো, তাই জন্য ওরকম বলছে। তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার মেয়েকে রোজ মারো। আমার মেয়ে বলেছে আমার মেয়ে যে তোমাকে ভালোবেসে বিয়ে করলো, তার প্রতিদিন তুমি এরকম ভাবে দেবে? কেন শাশুড়ি মা, আপনার মেয়ে তো আমার সাথে ভালোই ছিল, দুবেলা আমরা লাপি লাপি করে শুয়েছিলাম। আবে কেমন, তুই যদি আমার বোনকে ভালোই বাসতিস, তাহলে আমার বোন পালিয়ে এলো কেন? ওই এমনি চলে এসছে, একটু রাগ করেছিল তো তাই।
এমনি চলে এসছে আমার মেয়ে, এমনি চলে আসার মেয়ে। হ্যাঁ গো আব্বা, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি। এমনি পালিয়ে আসেনি আব্বা, ও কোন অন্য মেয়ে চক্করে পড়েছে, তার জন্য আমাকে সহ্য করতে পারে না, আমাকে যা তা গালাগালি দিচ্ছে, মেরেছে। আমাকে বলেছে তুই আমার বাড়ি থেকে চলে যা, আমি অন্য মেয়েকে নিয়ে আসবো। তো নতুন করে যদি মেয়ে পটাতে চাস তো জানা আমার বাড়িতে কেন এসছিস? কাকা বাবু, আমি একটা কথা বলছি শুনুন। তুমি আবার কি মারাবা? বলছি সংসারের মধ্যে তো একটু অশান্তি লেগেই থাকে, তো তার জন্য কি ঘর ছেড়ে চলে আসে মেয়ে? বলুন এটা। তুমি তো ওই ঢামনার বন্ধু হও, তো বন্ধু হয়ে কথা বলবে না? আমিও তো আমার বউকে নিয়ে সংসার করছি, আর বউকে কি আমি তাড়িয়ে বের করে দিচ্ছি বাবার বাড়িতে? আর তুমি তো ভালোবেসে বিয়ে করেছো, কি করে আমার মেয়েকে হাত দিলে? হ্যাঁ আব্বা তুমি ভুল বুঝছো। হ্যাঁ শালা বেটা, আমরা সারা ভুল ভাবছি, হ্যাঁ? আর তুই ঠিক ভাবছিস তাই নাকি? হ্যাঁ, গাছে বেঁধে না খেলাবো একবারে। তুই চিনিস না আমাকে, জামাইবাবু বলে মানবো না, মেয়েরা একবার আসতে দেবো। আচ্ছা ভাই, তুমি কেন মানে মুখ খুলছো বলো তো? তোমার আব্বা তো কথা বলছে নাকি? আব্বাকে তো ভুলভাল বুঝাচ্ছে, ওই জন্য তো আব্বা কথা বলতে পারছে না। তোমার আব্বা ভুলভাল বোঝার নয়, তোমার আব্বা যথেষ্ট যথেষ্ট বয়স্ক লোক, তোমার থেকে বড় অনেক। আমার আব্বা হচ্ছে বাল, ও কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ওই শালা ঢামনা, তুই কি এবার মার খাবি নাকি আমার হাতে? ঠিকই তো বলছি আমি, তুমি কিছু বোঝো? গান মারতে শুধু শুধু। এই শালো আমার মান সম্মান কিছু রাখবে না, বালের মান সম্মান তোমার। নিজের তো মেয়ে বিয়ে দিতে পারলে একটা ভালো জায়গায়, ওইটা যাত্রার হাত ধরে পালালো, আমার মান সম্মান মারাচ্ছে। তো তুই চুপ কর না, তুই কেন ওরকম কথা বলছিস? তুই হক কথা বলি, ন্যায্যবাদী ছেলে। আরে বাবা আমার, তুই চুপ কর, তুই কেন লোকের সামনে এরকম ভাবে কথা বলছিস? এটা তো কাকারই দোষ, কাকা কেন নিজের মেয়ে ভালো জায়গা বিয়ে দিল না? হারাম যাচ্ছে বিয়ে দিয়ে দিল। ও বে, আমি কি বিয়ে দিলাম নাকি? ও তো পালিয়ে গেছিল ওর হাত ধরে। তো ওর নামে তো থানায় কেস করা দরকার ছিল, সেটা কি করেছো? পালিয়ে গেছিল বলে তো চুপচাপ থেকে গেলে। কষ্টটা কে পাচ্ছে? আমার বোনটাই পাচ্ছে তো নাকি? তুমি তো সালা জানতে এর ছেলে গেছে, কিচ্ছু নেই, ওর ছেলেকে ঘর থেকে তাবার করে দিচ্ছ ওর বাপ, তারপর তুমি চুপ করেছিলে। মান সম্মানে ভয়ে ঘরেতে হাত গুটিয়ে বসছিলে, এখন মেয়ে এসে চিল্লাচ্ছে কাঁদছে, তাই তুমি এখন চিল্লাচিল্লি করছো নাকি? এখন করে কিচ্ছু লাভ হবে না, যা করা করে দিচ্ছে, যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, তুই জামাই বলে থেকে ওকে চুপ কিছু বলতে পারে নাকি, এমনি ছেড়ে দেবো? নর্মালি ছেলে, ঢ্যামনা ছেলে তো ভালো বংশের ছেলে নাকি যে ও বললে শুনবে? যদি ভালো করে ছেলে হতো তাহলে কি বসে এরকম করতো? শালা জম্মের ঢ্যামনা একবারে। ওরকম কথা বলিস না ভাই। ঠিকই বলছে রে মারা, বালমুখে চোদা জামাই হয়েছে। বালমুখে শালা, কোথায় মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলি, 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করবি মাসে, তা না মেয়েকে বসে বসে খাবি, তা না উল্টে নিজে বউকে শালা মেয়েটা ধরে ঘর থেকে বার করে দিচ্ছে। আর মুখে কোথাকার। ওকে চলে যেতে বলো, বলে দাও যে আমার মেয়ে দেবো না আমরা। এমন ভাবে বললে কি করে হবে মা? আমি তো পাখিকে ভালোবাসি না। বেরিয়ে যাবে, বেরিয়ে যা ঘর থেকে, বেরিয়ে যা। ভালোবাসা তুই কিছু বুঝিস? যদি ভালোবাসা বুঝতিস তাহলে আমার বোনটাকে মারতিস না। শালো শালা মালটাকে না মেয়েরে তো মাথা পুরো ফাটিয়ে দেবো একবারে। ওর কি লজ্জা শরম আছে নাকি? এত বলা পড়ে গাছ উঠে দাঁড়িয়ে আছে, লজ্জা শরম যদি থাকতো তাহলে কখন চলে যেত। ঠিকই বলেছো, পালা এখান থেকে তুই, তোকে আমি আমার মেয়ে দেবো না আর। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কোনো ভুলও করবো না, আপনার মেয়েকে মারবো না আর কিছু করবো না, ওকে পাখিকে আমার কাছে পাঠিয়ে দিন। তুই একবার করেছিস ভুল, মানে দ্বিতীয়বারও করতে পারিস, তোকে কি করে বিশ্বাস করবো? হ্যাঁ, তোকে তো আমার ইচ্ছা হচ্ছে পুলিশের হাতে তুলে দিই। কাকা আমি বলি কি, ওকে পুলিশের হাতে না দিয়ে এই ঘর ঢুকে গুছিয়ে কেলানো, পায়ের লোকজন ডেকে ওকে গুছিয়ে খেলাও, ও দেখবে ঠিক হয়ে যাবে, কোনোদিন আমার বোনকে মারবে না। ঠিকই বলছিস তুই, তাই করবো না কি বলতো? এলে ওরা জামাইকে মারাই উচিত। ফালতু ছেলে একবারে, লোকে যেন ঘর করছে না নাকি? শাশুড়ি মা, আমিও তো পাখিকে ভালোবাসি, কিন্তু ও চলে এলো কেন সেটা তো আমি বুঝতেই পারছি না। শালা হারামি, তোর মাথায় কিন্তু চালা কাটে বাড়ি মারবো এবার আমি। ও ঘর থেকে পালিয়ে এসে ঢামনা বাচ্চা, তুই বলছিস কিছু জানিস না? ভাই তুমি কেন মাঝখানে গালাগাল করছো? বলো তো, তো আমার সাথে কথা বলছি তো আমরা। এই টাকলা হারামি, তাহলে কথা বলবি না, মেনে না টাক তো ফাটিয়ে দেবো আমি। শ্বশুর আব্বা, আবার হয়ে গেছে, ছাড়ুন এবার, পাখিকে আমার সাথে পাঠিয়ে দিন। আমরা আর কোনোদিন ঝগড়া অশান্তি করবো না, কিচ্ছু হবে না আমাদের। আমি একা একা পাঠাবো না, তোর আব্বাকে ডেকে নিয়ে আন, তোর বাপকে ডেকে আন, কথা কথা বলে তারপর পাঠাবো। ওর আব্বা একা একা হবে না, ওর মাকেও আসতে হবে, ও বাড়ির লোকজনকে আসতে, তার পাশে আশেপাশে 2-3টে লোককে উড়ে আসতে হবে। ওর সাথে আলাপ আলোচনা করে তবে মেয়েকে দেবো আমি। ঠিকই বলছি তোমার শাশুড়ি, যাও সেটাই করো। আব্বা আমি মারবো না বলছি তো, আমি কিছু করবো না, ওকে পাঠিয়ে দিন আমার সাথে। এ মাংমানি, তুই বেশি ঘ্যান ঘ্যান করিস না, যা নিজের বাড়ি থেকে নিজের বাপকে মাকে ডেকে নিয়ে আন, আর লোকজনকে ডেকে নেন, তারপর ফয়সালা করবো আমরা। কেন ভাই, আমি তো ওর বড় হই নাকি? তা আমি বলছি সেটা বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস নাই রে বাল, তোদের মধ্যে তোর মধ্যে জামাইকে বিশ্বাস নেই, ওই জন্য তো বাপ মাকে ডেকে আনতে বলছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, ডেকে নিয়ে আসো। হ্যাঁ রে ডিম, কি করবি রে? পাখিকে তো পাঠাবে না আমাদের সাথে বলছে, এটা ভারী অন্যায়। মাংমানি ভাই, এটা অন্যায়। যখন ঝামেলা হয়, অশান্তি হয়, তখন তুই কোথায় থাকিস বে? তখনই কানা হয়ে যাস নাকি? তখন দেখতে পাস না চোখে? ওকে শালা হচ্ছে মালটাল খাইয়ে নিয়ে এসে সঙ্গে করে, বুঝলি তো? ওই জন্য ওর হয়ে কথা বলছে। এই যে ফুটো, এই ছেলেটা কথাবার্তা শুনেছিস? তো শ্বশুর বাড়ির কথাবার্তা শোন। কি শুনবি বে? আমার সত্যি কথা বলছি বলে খারাপ লাগছে নাকি? আব্বা আপনি তো জ্ঞানী গুণী ব্যক্তি, আপনি এটা মেয়েকে বুঝিয়ে বললে হতো না? আমাদের ওসব বোঝানো টোঝানো হবে না। তুমি যাও, তোমার বাপ এমএলএ নিয়ে আসো, তারপর কথাবার্তা হবে। আমি যাবো না আব্বা, ও বিশাল বলতে ঢামনা ছেলে, আমি যাবো না ওর ঘরেতে। পাখি এরকম বলো না শোনা, আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। মাংমানি ভাই, থাকতে পারবি না? তাহলে মেরেছিস কেন, বকেছিস কেন ওকে? এক্ষুনি যদি না যাস না, গাছে বেঁধে একদম প্লাস্টিক পিসটা কেলাবো, দেখবি? ঠিকই বলেছে, তুমি চলে যাও, নাহলে মাথা গরম হয়ে গেলে কি থেকে কি করে বসবে। তাহলে মা আপনি ভেবে নিচ্ছেন পাখিকে পাঠাবেন না? এই লাউড়ার জামাই, তুই কি বাংলা কথা বুঝতে পারছিস না নাকি? তোকে বলছি তোর বাবা মাকে ডেকে নিয়ে আন, আর 2-4টে লোক নিয়ে আন, তারপর আমি একে কথা বলে পাঠাবো।
তোকে হাতে একা দেবো না, তুই নিয়ে গিয়ে আবার মেয়েকে কি করবি, মারবি কি ধরবি কে জানে। আব্বা আমি কিছু করবো না, আমি ওকে নিয়ে গিয়ে ভালোভাবে থাকবো আমরা। যাবে, তোকে ভালোভাবে রাখতে হবে না, তোকে কি বললাম কানে কথা যাচ্ছে না। ফুটো চ চ চ, এরা যাবে তোকে অপমান করছে না, আমি থাকলে লাত মেরে দিয়ে চলে যেতাম এরকম ভাবে, তুই আছিস বলে সহ্য করছিস। তো এমন কাজ করবি তো অপমান করবো না তো কি করবো, পুজো করবো? যদি ভালোভাবে থাকতো আমার বোনের সাথে তাহলে দেখতি তখন জামাই কাদর কাকে বলে। ও সালে যা কাজ করেছে আমার বোনটা তো ওর সাথে যেতেই চাইছে না, তাদের যত্ন কি গাঁড় হবে? আরে ভীম কি করবি রে, ও আমার আব্বা যা এমএলএ ধ্যান না, ও তো আসবেই না। তুই চ এখন পালিয়ে চ, পরে দেখছি কি করা যাবে, এখন চ। তাহলে আব্বা ঠিক আছে আমি যাচ্ছি, আপনারা ভালো থাকুন, আমি দেখছি আমার আব্বা আমাকে নিয়ে আসছি। আনতে পারিস কি রে, আনতেই হবে তোকে, এলে তবেই তোর বউকে পাবি, নয়তো পাবি না, যা। ফুটো পালিয়ে চ রে। হ্যাঁ চ চ চ। তাহলে ওই ঢামনা জামাইকে তো তাড়িয়ে দিলাম, এবার কি হবে? এতে আবার কি করার আছে, ও নিয়ে আসুক বাপ মাকে, তারপর দেখছি কি করা যায়। কোনো টেনশন নেই আব্বা, ও যখন বউয়ের সুখ পাবে না তখন ঠিক চলে আসবে বউয়ের কাছে।